আর 2-4 দিন বাদেই ভ্যালেন্টাইন্স ডে তো এসে গেলই বলে। আর একটু প্রেম ভালোবাসার কথা হবে না? কোন মন্ত্র হলে প্রেম ভালোবাসা আপনাদের কাছে আসবে না সেই কথা একটু আলোচনা হবে না, তা কি হয়? ঠিকই ধরেছেন। আজকে আলোচনা করব রেড তারা মন্ত্র নিয়ে। রেড তারা মন্ত্র কি আকর্ষণের জন্য? রেড তারা মন্ত্র কি শুধু প্রেম ভালোবাসার জন্য? এবার রেড তারা মন্ত্র করলে কি কি সাইড এফেক্টস আপনার লাইফে আসতে পারে? বা রেড তারা মন্ত্র কি সবসময়তেই আপনারা মানে যখনই করবেন প্রেম ভালোবাসাই আপনাদের লাইফে আসবে? এর কি আর কোনো পারপাস নেই? সবকিছুই আপনাদেরকে বলবো। শুনতে একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এবং অকাল্টিজম, স্পিরিচুয়ালিটি, ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাজাম্পশন নিয়ে জানা যদি হয় আপনার হবি, শখ, তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে দিন। তো চলুন শুরু করা যাক। রেড তারা মন্ত্র। রেড তারা মন্ত্র নাকি প্রেমিক প্রেমিকাদের জন্য, বা জীবনে যারা প্রেম ভালোবাসাকে আকর্ষণ করতে চাইছো, জীবনে যারা মোট কথা আকর্ষণ ক্ষমতাকে বাড়াতে চাইছো তাদের জন্য। এরকম তোমরা জনশ্রুতি শুনে থাকবে। আমার থেকে আগে অনেকে, অনেক বড় বড় মানুষ, অনেক বিজ্ঞ মানুষ রেড তারা মন্ত্রের ওপর ভিডিও দিয়েছে, এটা তোমরা অবশ্যই দেখে থাকবে। রেড তারা মন্ত্র নিয়ে যে কথাটা আজকে তোমাদেরকে বলা দরকার, সেটা হচ্ছে তোমাদেরকে অবশ্যই বলা দরকার, এটা আমি বলবো। রেড তারা মন্ত্র শুধুমাত্র ভালোবাসা আকর্ষণের জন্য মন্ত্র নয়। অ্যাকচুয়ালি বুদ্ধিজমে যে 21 জন তারা মা আছেন, যেমন ইয়েলো তারা আছেন, গ্রিন তারার তো আপনারা কথা জানেনই, সকলেই জানে গ্রিন তারার কথা, রেড তারা মা আছে, আরো এরকম অনেকে আছে। গ্রিন তারা মা হলেন এদের প্রত্যেকের মা বা জননী, এবং সবার উপরে হচ্ছেন গ্রিন তারা মা। গ্রিন তারা মায়ের মন্ত্র সবার জন্য স্যুট করে। যে কোনো ব্যক্তি যে কোনো সিচুয়েশনে, যে কোনো উইশ ফুলফিলমেন্টের জন্য, নিজের মধ্যে পজিটিভিটিকে আকর্ষণের জন্য, নিজের মধ্যে মানে নিজেকে সুন্দর দেখতে করার জন্য, সুন্দরভাবে কথা বলা, সুন্দর লুকস, সুন্দর পার্সোনালিটি, যা কিছু জীবনে পজিটিভ থাকে সেই সব কিছুকে ম্যানিফেস্ট করার জন্য, শারীরিক অসুস্থতাতেও সুস্থতা প্রার্থনার জন্য গ্রিন তারা মন্ত্রকে করতে পারে এবং করে তারা ভালো ফল পেয়েছে। এবার আসি রেড তারা মন্ত্রের কথায়। রেড তারা মন্ত্রর মধ্যে এমন একটা লেভেলের ভাইব্রেশন আছে যেটা খুবই হাই। এবার এই রেড তারা মন্ত্রের কথা যদি ওঠে, তাহলে এক্ষেত্রে আমি বলে রাখি যে এই যে 21 জন তারা মা, বোধি ধর্মের বা বুদ্ধ ধর্মের, এই 21 জন তারা মাকে অনেক ক্ষেত্রে বলা হয় এরা নাকি 64 জন তারা মা আছেন। এবং এই 64 জন তারা মাকে অনেক সময় বলা হয় এরা নাকি হিন্দু ধর্মের যে 64 যোগিনী মাতা, এরা নাকি তাদের মধ্যে পড়েন। 64 জনও বলে, আবার কখনো কখনো 21 জনও বলা হয়ে থাকে। আবার এই 64 জনকে এবং এই রেড তারা মা, গ্রিন তারা মাকে বলা হয় এরা নাকি 64 যোগিনীর মধ্যেই পড়েন। আমি এই বিতর্ককে আর উস্কানি দিচ্ছি না, এই বিতর্কের মধ্যে আমি যাচ্ছি না। এগুলো সবই মানুষের বিলিফ, বা আলাদা আলাদা সময় আলাদা আলাদা পুরাণ কথাতে এগুলোকে কখনো কোনো আলাদা রকমভাবে মান্যতা দেওয়া হয়েছে। এর পরবর্তীতে আসে আরেকটা কথা, আরেকটা কন্ট্রোভার্সিয়াল টপিক। বলা হয় যে রেড তারা মায়ের যে মন্ত্র আছে, দুটো মন্ত্র আছে এক্ষেত্রে, একটা হচ্ছে ওম কুরুকুল্লে হ্রি সোহা, আরেকটা আছে ওম তারে তম সোহা। তো বলা হয় যে ওম তারে তম সোহা এই মন্ত্রটা নাকি মানে যে আমাদের যে হিন্দু ধর্মের উগ্র তারা যে আছেন ওনার মন্ত্রের সাথে নাকি এই মন্ত্রের মিল পাওয়া যায়। কোথাও গিয়ে যেন মানে এই দুটো যে তন্ত্র, বৌদ্ধ তন্ত্র এবং হিন্দু তন্ত্রের এই যে 2 জন তারা মা এবং এনাদের যে মন্ত্র, কোথাও গিয়ে যেন এক হয়ে যাচ্ছে। তো আমি আপনাদেরকে বলে রাখি যে ওম কুরুকুল্লে হ্রিসোহার মধ্যেই বা কি পার্থক্য, বা ওম তারে তমসোহাই বা কেন করবেন? এই দুটো মন্ত্র পুরোপুরি প্রায় একই টাইপের। এবং রেড তারা মন্ত্র আপনাদের ওপর কিরকম ভাবে কাজ করে? অ্যাকচুয়ালি রেড তারা মন্ত্র শুধুমাত্র প্রেম ভালোবাসা ম্যানিফেস্ট করার জন্য নয়। রেড তারা মন্ত্র এক ধরনের ম্যাগনেটিক মন্ত্র, আকর্ষক মন্ত্র এটা। ঠিক আছে? জীবনে আমাদের যা কিছু ভালো জিনিস, মানে সেটা অর্থও হতে পারে, সেটা সম্পত্তিও হতে পারে, সেটা পজিটিভ ভাইবসও হতে পারে, বা যা কিছু হতে পারে, সেটাকে আকর্ষণ করা হচ্ছে এই মন্ত্রের কাজ। সেটা কোনো নির্দিষ্ট মানুষও হতে পারে, বা কোনো জিনিসপত্রকেও, কোনো বস্তুগত কোনো জিনিসকেও আপনি রেড তারা মন্ত্রের মাধ্যমে আকর্ষণ করতে পারেন। এবার এটা হচ্ছে একটা ব্যাপার যে রেড তারা মন্ত্রকে সাধারণত মানে কোনো স্পেসিফিক পার্সনকে আকর্ষণ করার ক্ষেত্রে বা প্রেম ভালোবাসার সমস্যা সমাধানেই ব্যবহার করা হয়। এবং রেড তারা মন্ত্রের আর একটা বিশেষত্ব হচ্ছে, রেড তারা মন্ত্র যদি কেউ করে তাহলে তার ওপর করা কোনো রকম কোনো ব্ল্যাক ম্যাজিকের এফেক্ট বা কারোর কোনো রকম কোনো ঘোরতন্ত্রের এফেক্টও নাকি চলে যায়, এটা বলা হয়। কিন্তু এখানেও আছে গল্প মহা।
সেটা হচ্ছে রেড তারা মন্ত্র আমাদের সবার জন্য সবসময় স্যুট করে না। এবং রেড তারা মন্ত্রর মানে যে পাওয়ার, যে ভাইব্রেশন, যে এফেক্ট, সেটা প্রচুর প্রচুর হাই। একদিকে যেরকম গ্রিন তারা মন্ত্র মানে সবার জন্য সুটেবল, সবাইকে স্যুট করে, সবার জন্য, সব যে যে কোনো ব্যক্তি যে কোনো উইশের জন্য যে কোনো অবস্থায় করতে পারে। অপরদিকে রেড তারা মন্ত্র হচ্ছে আপনার মনের যে প্রেজেন্ট সিচুয়েশন, সেটাকে সে মানে সেই অবস্থাটা, সেই সিচুয়েশনটা যে ভাইব্রেশনটাকে অ্যাট্রাক্ট করছে সেটাকেই একদম ওপরের দিকে চচ্চর করে নিয়ে যায়। অর্থাৎ ধরুন আপনার সাবকনসিয়াস মাইন্ড যে ক্ষেত্রে জানে যে ওই ব্যক্তিটা আমার জন্য সঠিক এবং ওকে আমি আকর্ষণ করলে আমার লাইফে ভালো হবে, এবং ওই ব্যক্তি আমার কাছে আসবেই, ও কোথাও যাবে না, এবং সেও অ্যাকচুয়ালি আমাকে মনে মনে ভালোবাসে, হয়তো বলতে ভয় করছে, কোথাও একটু কারেজের অভাব হচ্ছে, বা কোথাও হয়তো একটু মানে দুজনের মধ্যে একটু দোলাচল বাধা আছে, অলরেডি একটা স্ট্যাবলিশড সম্পর্ক ওর আর আমার মধ্যে আছে। যখন আপনি জানেন যে কোনো একটা ব্যক্তির সাথে অলরেডি আপনাদের সম্পর্ক ভালো, সেই ব্যক্তি হয় কমিটেড রিলেশনশিপও হতে পারে, স্বামী স্ত্রীর সম্পর্ক হতে পারে, বা এক্ষেত্রে হয়তো দীর্ঘদিনের সম্পর্ক, বা জানেন আপনি কোনোভাবে যে সেই ব্যক্তি অলরেডি আপনার লাইফে আছে, সে আপনার থেকে দূরে যাবার নয়, বা কোনো কারণে কোনো ঝগড়া হয়েছে, ভালো সম্পর্ক ঝগড়া হয়ে গেছে, আপনি চাইছেন তাকে আকর্ষণ করতে, সেক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তি আপনার লাইফে চলে আসবে রেড তারা মন্ত্রের মাধ্যমে। কিন্তু যখন আপনি মানে ডিপ ডাউন কোনো একটা সম্পর্ককে নিয়ে ভীষণ পরিমাণে নেগেটিভ হয়ে আছেন, মনে মনে ভাবছেন যে সেই সম্পর্ক আমার কাছে আসবে না, বা আসবে কি, বা আদৌ আমায় ভালোবাসে কি, এই ধরনের দোলাচলে দ্বিধা বিভক্ত আপনি নিজের মনেই হয়ে আছেন, সেক্ষেত্রে কিন্তু রেড তারা মন্ত্রের এফেক্ট আপনার ওপর অপোজিট হতে চলেছে। অর্থাৎ আপনার মনের সেই সময় যে প্রেজেন্ট ভাইব্রেশন, সেটাকে এই যে মন্ত্র আরও বাড়াবে। এবং এই মন্ত্র অ্যাকচুয়ালি কিন্তু কাউকে আকর্ষণ করার জন্য নয়, এই মন্ত্র অ্যাকচুয়ালি বুদ্ধ ধর্মে এটার যে মানে সার, মানে এটার যে কি বলবো মানে এটার যে আর কি আসল সারমর্ম, বা বুদ্ধ ধর্মে এই কথাটার যে আসল যে মানে কি বলা যায় এটাকে, আসল যে এই বুদ্ধ ধর্মে এই যে মন্ত্রের আসল গুরুত্ব হচ্ছে ডিট্যাচমেন্ট। অর্থাৎ যা কিছুর প্রতি আমরা আমাদের জীবনে আটকে আছি, আমরা আমাদের জীবনে অবস্ট্রাক্টেড বোধ করছি, সেই বিষয়টা থেকে আমাদের ডিট্যাচমেন্ট করানো। যেরকম ধরুন কোনো একটা বস্তুকে যদি আমি কনস্ট্যান্ট নিজের এনার্জি দিতে থাকি, ওটা কেন আমার লাইফে আসছে না, ওটা এক্ষুনি এসে যাক, ওটা এসে গেলেই এই হয়ে যাবে, এই টেকনিক করলাম, ওই টেকনিক করলাম, একে বললাম, তাকে ডাকলাম, ওই ঠাকুরকে ডাকলাম, মন্ত্র করলাম, কেন হচ্ছে না, কেন হচ্ছে না, কেন হচ্ছে না, যখন আমি এরকম করছি, সেই সিচুয়েশন থেকে আমাকে বের করে নিয়ে এসে আমাকে ডিট্যাচমেন্ট দেয়া, আমাকে কুল করা, আমাকে শান্ত করা, আমাকে মনে শান্তি আনা হচ্ছে এই মন্ত্রের আসল পারপাস। সেই জন্য এই মন্ত্র যাদের মধ্যে ভাইব্রেশন লেভেল অ্যাকচুয়ালি অত্যন্ত কম, তাদের মধ্যে মানে অতিরিক্ত বেশি ভাইব্রেশন বাড়ায়, পজিটিভ ভাইব্রেশন বাড়ায়, এবং তাদের মধ্যে আর কি কি হয় না, তারা সেই নির্দিষ্ট বস্তু বা ব্যক্তিকে আকর্ষণ করতে সক্ষম হয় যাদেরকে সে আকর্ষণ করতে চাইছে। কিন্তু এখানে 2 নম্বর একটা কথা কিন্তু আসে, সেটা হচ্ছে রেড তারা মন্ত্রের মাধ্যমে আপনি সেই ব্যক্তিকেই আকর্ষণ করতে পারবেন যে ব্যক্তি আপনাদের জন্য সঠিক। অর্থাৎ রেড তারা মা সেই মানে ব্যক্তিকেই আমাদের জীবনে, তার সন্তানদের জীবনে পাঠাবে, যেটা যে ব্যক্তি হচ্ছে তাদের জন্য সঠিক, পারফেক্ট। যদি সেই ব্যক্তি আমাদের সম্বন্ধে কোনো রকম কোনো ভুল কথাবার্তা ইন্টেনশন নিয়ে থাকে, তার মনে কোনো আমাদের কোনো ক্ষতি করবে এরকম, বা তার কোনো সৎ উদ্দেশ্য না থেকে থাকে আমাদের প্রতি, তাহলে সেই ব্যক্তি আমাদের লাইফে আসে না তো বটেই, বরং আরও দূরে চলে যায়, এবং আমাদের মনও তাদের প্রতি কি হয়ে যায়, সরে আসে, ডিট্যাচড হয়ে পড়ে। এবার এই রেড তারা মন্ত্র আপনি করবেন কি না, এই মন্ত্র আপনার জন্য স্যুট করবে কিনা, বা এই মন্ত্র আপনার ভাইব্রেশন, আপনার এনার্জি লেভেলকে যদি স্যুট না করে, তাহলে কিন্তু একটু প্রবলেমও হতে পারে। এবার সেটা আপনার জন্য স্যুট করবে কিনা আপনি বুঝবেন কি করে? এটা করার জন্য আপনি এই মন্ত্র শুরু করার আগে ওম কুরুকুল্লে রি সোহা বা ওম তারে তম সোহা, এই মন্ত্রর যে কোনো একটাকে বা দুটোকেই আপনি একটা পেপারে রেড পেন দিয়ে লিখুন। লেখার পর সেটাকে রাত্রে ঘুমাতে যাওয়ার আগে বালিশের তলায় রাখুন। যদি দেখেন যে ঘুমে কোনো রকম কোনো ডিস্টার্ব হচ্ছে, যদি আপনার কোনো রকম কোনো কষ্ট হচ্ছে বা কিছু হচ্ছে, তো আপনারা কি করবেন, সঙ্গে সঙ্গে সেই মন্ত্রটাকে করা স্টপ করে দেবেন, এবং আর এটা করার চেষ্টা করবেন না। তার মানে এই মন্ত্র আপনাদের ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি লেভেলকে স্যুট করে না, আপনারা তাই এটা আর করার চেষ্টা করবেন না। যদি দেখেন যে সেটা আপনাদের জন্য ঠিক আছে, তাহলে আপনারা এটা করতে পারেন, এটা করে আপনারা ভালো ফল পাবেন। অবশ্যই যদি আপনারা রাত্রে ঘুমাতে না পারেন ওই কাগজটা মাথার তলায় না নিয়ে, তাহলে কিন্তু এটা করার চেষ্টা করবেন না, তার মানে আপনাদের জন্য এটা নয়। বুঝতে পেরেছেন? এই জন্যই আমি এই কাজটা করতে বললাম। সেকেন্ড থিং আর একটা আপনাদেরকে বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে এই যে
কুরুকুল্লা রিসোহা, ওম কুরুকুল্লা রিসোহা। এই যে কুরুকুল্লে হচ্ছে অ্যাকচুয়ালি আকর্ষণকারী যে ব্যক্তি বা মাতা, তাকে এখানে কুরুকুল্লে বলা হচ্ছে। তো কুরুকুল্লে মাও একে বলা হয়, এই মন্ত্রকে, রেডতারা মন্ত্রকে অনেক সময় কুরুকুল্লা মন্ত্রও বলে সম্বোধন করা হয়ে থাকে, এভাবেও বলা হয়। তো এগুলো আপনারা জানতে পারবেন। এবং ওম তারে তম সোহা যখন করবেন, আপনারা লাইফে সঠিক ভালোবাসাকে আকর্ষণ করতে চাইছেন। আর যখন চাইবেন যে কোনো একটা মানুষকে স্ট্রেংথ দিতে, অর্থাৎ কারোর সাথে সম্পর্ক অলরেডি আছে, সে আপনার সাথে যোগাযোগ করতে চায় বা করবে, আপনি মনে মনে জানেন, হয় ইগোর কারণে বা সাহস পাচ্ছে না, ঝগড়া হয়েছে, কথা বলতে এলে আরো ঝগড়া হবে এরকম ভয় পাচ্ছে, স্ট্রেংথ দেওয়ার জন্য ওম কুরুকুল্লের রিসোয়াকে ইউজ করবেন। আর যখন সঠিক ভালোবাসাকে অ্যাট্রাক্ট করতে চাইবেন এবং দুজনেই ডিট্যাচড আছেন দুজনের প্রতি, তখন ওম তারে তমসোহা করবেন। স্ট্রেংথ দেওয়ার জন্য ওম কুরুকুল্লের রিসোহা করবেন। আর দেখুন কি ম্যাজিক আপনাদের সাথে হয়। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।